আসসালামু আলাইকুম। তোমরা যারা মানবিকের পোলাপানা আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি সাজেশন ভিত্তিক করা উচিত। কেন বুঝায় বলি, তোমাদের বই কিন্তু এতগুলা, মানে এখানে মানবিকের যে কয়টা আমরা বই পাইছি সে কয়টা নিয়ে আসছি। সো এতগুলা বইকে কিভাবে কমায় তুমি কিউএনএ হিউম্যানিটি সাজেশন সলিউশন ইউজ করে পড়বা, সেটা আজকে আমি তোমাকে শেখাবো। তোমরা এটা অলরেডি প্রায় নিয়ার অ্যাবাউট 4,000 মানুষ অর্ডার করে ফেলছো। সো তোমরা কিভাবে বইটাকে ইফেক্টিভলি ইউজ করবা সেটা আমি তোমাকে একদম লাইভ আমি একদম দেখাবো। তুমি এদিকে আসো। তোমরা যখন বইটা অর্ডার করছো তোমরা দুইটা বই পাবা। বাই দ্য ওয়ে, রমজানের মধ্যে ফেব্রুয়ারি মার্চে অর্ডার দিলে বুকমার্ক আছে, স্ক্র্যাচ কার্ড আছে, স্ক্র্যাচ কার্ড ঘষে ল্যাপটপ ট্যাব ফোন হেডফোন মেলা কিছু জিততে পারবা। একটা কলমও ফ্রি আছে। হ্যাঁ, তো দুইটা বই পাবা হিউম্যানিটি সাজেশনের সাথে, সাজেশন পাবা একটা, সলিউশন পাবা। ঠিক আছে, এখন দেখো তোমাদের কিন্তু ভাইয়া সাবজেক্ট হলো, মানে আল্লাহ জানে কতগুলা সাবজেক্ট। আমরা এখানে এতগুলা সাবজেক্ট দিছি, 21টা সাবজেক্ট দিছি। হ্যাঁ, অর্থাৎ তুমি মানবিকের যতগুলা যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন সমস্যা নেই, তোমার এখানে সাজেশন আছে। এটা সলিউশন পার্টটা, সলিউশনটাতে আসতেছি পরে। সো ধরে না আমরা আজকে সমাজ বিজ্ঞান দেখব। সমাজ বিজ্ঞান প্রথম পত্র, তুমি এখানে আসো। প্রথম অধ্যায়ে দেখবা যে তোমার প্রথমে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। এই দুটা ঠাড়া মুখস্থ করতে হবে। এরপরে দেখো 3 টাইপের টপিক বিন্যাস। এখন অনেক চ্যাপ্টারে দেখবা বোর্ডে এ প্লাস আর প্লাস প্লাস একসাথে। কেন? কারণ তোমাদের কোশ্চেন খুবই মেজরিটি অফ দ্য টাইম হাতে গোনা টপিক থেকে আসে। যেমন দেখো সমাজবিজ্ঞানের ধারণা, এই এক টপিক থেকে কিন্তু এতগুলা বোর্ডে কোশ্চেন আসছে। অর্থাৎ যার পাশে বিগত বছরের কোশ্চেন বেশি সেটাই বেশি ইম্পর্টেন্ট। সো তুমি পাস করার জন্য এই টপিকগুলো প্রথমে দেখতে হবে। প্লাস পাওয়ার জন্য এই টপিক প্লাস এই টপিক, নট জাস্ট এই টপিকগুলো, এই টপিক প্লাস এই টপিক। ঠিক আছে, এখন ধরে নাও যে আমরা সমাজ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা পড়বো, সে টু সে। সো আমরা একটু চলে যাই, আমাদের সমাজ বিজ্ঞান বইটা কোথায়? সমাজ বিজ্ঞান প্রথম পত্র। এই যে আমাদের একটা রাইটারের আমরা বই পেয়েছি, সমাজ বিজ্ঞান প্রথম পত্র। এবার দেখো সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। তুমি প্রথমে যে কোডটা করবা, যে তুমি এই চ্যাপ্টারটার উপর তুমি একাডেমিক অ্যাডমিশন থেকে ক্লাস করলা বা যা করলা তুমি পড়বা এটা। আমাদের কিন্তু একাডেমিক অ্যাডমিশন কোর্সে এরকম সুন্দর দাগানো বই আমরা দেই। তুমি এটা পুরাটা কিন্তু পড়লা, আমি প্রথমে কোনো এখানে ডিস্টিংশন করতে বলতেছি না, পুরাটাই তুমি পড়বা। পড়া শেষ না? পড়া শেষ তো ধরে নাও তোমার আগে পড়া হয়েছে, তাহলে তোমার এই স্টেপ থেকে শুরু হবে। এইবার আমি কি করব, আমি এই যে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে না, আমি চলো আমাদের সলিউশন বইয়ে চলে যাই। দেখো তুমি এই যে সমাজবিজ্ঞান প্রথম পত্র জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের যে উত্তরগুলা, ঠিক আছে, এই উত্তরগুলো ঠাড়া মুখস্থ করবা। কেন? কারণ এই জিনিসগুলাই কিন্তু পরীক্ষার হলে আসবে। ঠিক আছে, এরপরে আসো, তুমি একটা টপিক পাইলা, সে টু সে সমাজ বিজ্ঞানের ধারণা। এইটা মনে করো তুমি তোমার বইয়ের মধ্যে খুঁজে বের করো। যেমন ধরো আমি তো আর্টসের মানুষ না, আমাকে এখানে দেখতে হবে সমাজ বিজ্ঞানের ধারণা। এই যে পৃষ্ঠা নাম্বার 2 আছে, এই যে আমার সমাজ বিজ্ঞানের ধারণা, এটা থেকেই কিন্তু আমার সর্বাধিক কোশ্চেন আসছে। তার মানে আমি এখন কি করব, আমার যে কিউএনএ পাবলিকেশনের ফ্রি কলমটা আছে, এটা আমি ফ্রি পাইছি, হ্যাঁ, অর্ডার দিলেই পাওয়া। এইটা আমরা মার্ক করে দিব, লিখবো কি, এটা ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা করছি যে এই যে তোমাদের সমাজবিজ্ঞানের এই চ্যাপ্টার থেকে বিগত বছরের যতগুলো বোর্ডের সৃজনশীল আছে সেগুলো অ্যানালাইজ করে, এই যে বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য টপিকটা আছে না, এই টপিকের যা যা সিকিউ সেগুলোর অ্যান্সার আমরা সুন্দর মতো দিয়ে দিছি। সো তোমার কাজ কি ভাইয়া, এরপরে এগুলা ঠাড়া মুখস্থ করে ফেলা। কারণ এইটাই তুমি পরীক্ষার হলে বুঝুং ভাজাং ব্যাটটার করে এইটাই লিখবা। এই যে তোমার এটা পড়া হয়ে গেল, দেখো তুমি এক সমাজবিজ্ঞান প্রথম পত্রের এই যে প্রথম অধ্যায়টা, এটা কত বড় দেখো দেখি। তোমার টোটালে মনে করো গিয়া এটা নিয়ার অ্যাবাউট অ্যাটলিস্ট হইলেও 25 থেকে 30 পেজ, রাইট? এই 30 পেজকে আমরা কমায় তোমার জন্য 2 পেজে আনছি, কিন্তু এই 2 পেজে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। এবং অন্যান্য সলিউশনে আমরা অনেক সময় এখানে কিউআর অ্যাড করা আছে, যে কিউআরগুলোতে আরও ডিটেল অ্যান্সার দেওয়া আছে, তুমি সেখান থেকেও পড়তে পারো। সো তোমার প্রথম কাজ কি, একটা বই একাডেমিকলি পড়া, দেন একাডেমিক্যাল শেষ হওয়ার পরে এই ইম্পর্টেন্ট টপিকসগুলো মার্ক করে রাখবা ওখানে, এবং ওগুলো ঠাটা মুখস্থ করবা। তাইলে সুবিধা হবে, পরীক্ষার হলে কিন্তু ওইটাই লিখতে দেয়। কিন্তু আমার যখন 40 পেজ পড়তে হয় তখন তো মাথায় প্রেশার পড়বে। বাট আমি তোমাকে 2 পেজ করে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে তোমরা তোমাদের প্রতিটা সাবজেক্টই পড়তে পারো। কারণ তোমাদের এখানে ম্যাথ নাই বললেই চলে, মেজরিটি ইজ মুখস্থ থিওরিটিক্যাল ব্যাপার। সো এইখান থেকে বইয়ে মার্ক করবা, ওই জায়গাটা ওই পার্টটুকু 100% পড়বা, এবং এইখান থেকে সাজেশন সলিউশন থেকে মুখস্থ দিবা। এই হলো তোমাদের সাজেশন সলিউশন ব্যবহার করার উপায়। এবং তুমি চিন্তা করো, তোমাদের 22টা সাবজেক্ট এর সাজেশন এবং সলিউশন আমরা এইটুকুর মধ্যে আনছি। এইটুকু পড়লে তুমি যেই সাবজেক্টই তোমার চয়েসে নাও না কেন, মনোবিজ্ঞান নিবা, ভূগোল নিবা, ইতিহাস নিবা, জানবে সবগুলো সাজেশন ইনশাল্লাহ আছে।
তোমার সব কভার হয়ে যাচ্ছে, ইনক্লুডিং বাংলা, ইংলিশ, আইসিটি। সো যদি তুমি এখনও হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশন না অর্ডার করে থাকো, আই ডোন্ট নো তুমি আসলে কী চাও লাইফে। অর্ডার করো, আর যারা কিনছো তারা এভাবে পড়িও। আসসালামু আলাইকুম, টাটা।